আম্মু আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, তুমি তো আমার সন্তান, আমি না করলে কি কে করবে, করে দিচ্ছি, যাও। অথচ আমি আমার মেয়ের সাথে যেই ধরনের অন্যায়গুলো হয়েছে, আমি এটা অবশ্যই বিচার চাই আপনাদের কাছে, আর আমি নিজেও এটার অ্যাকশন নিব, ঠিক আছে? আর ও যে কখনো এই ধরনের কোনো বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের নাটক না বানাইতে পারে, ঠিক আছে? এই ধরনের কাজ না করতে পারে, অবশ্যই এটা আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে? আর আমার যেটা করণীয় আমি সেটা করব। আচ্ছা, নাকি মামলা করবেন? মামলা করব তো অবশ্যই, মামলা তো আছেই, ওদের প্রথম মামলা তো চলতেছে, তারপরে এই যে আমার মেয়ের মুখ থেকে যেগুলো শুনছি এটা নিয়ে আমি অবশ্যই এটা ইয়েতে যাব। ছেলে ছিল খুব ভদ্র একটা ছেলে, খুব ভালো একটা ছেলে। ওই ছেলেটা আমাকে বলতেছে, আন্টি আমি সাকিবটা অনেক চেষ্টা করতেছি দিয়ে আসতে, আপনার নম্বরটা আমার কাছে ছিল না, যেদিন প্রথম আসছি সেদিনই আমি পাঠাই দিতাম। হ্যাঁ, আমি আপনার সাথে যোগাযোগ করতে পারি নাই আন্টি। আর ছেলেটা ওই এলাকারই একটা ছেলেটা খুব ভদ্র। ওই ডান্স ক্লাবটা জান না উনি, যার ডান্স ক্লাবটা ওই মালিকটা। তো আমি বলতেছি দেখো, এখন তারা আমাকে সত্য দিচ্ছে যে আপনার হাতে যে তুলে দিলাম আমরা একটা ভিডিও রাখবো। আমি বলতেছি ঠিক আছে রাখো, আমার কথা হয়েছে যে আমার মেয়েটাকে এখান থেকে আগে নেই, তারপরে যা করেন আমি করব, ঠিক আছে? তারপরে তারা কি করলো, ভিডিও রাখলো, আমার হাতে তুলে দিচ্ছে, আমি সই দিচ্ছি, এগুলো একটা ভিডিও রাখলো। আমি তো তোদের যা ইচ্ছা তা কর, কোনো সমস্যা নেই, আমার মেয়েটাকে নেই। তারপরে ওকে ইকরাকে কানে কানে বলতেছি, মা তুমি ভয় পাও না, আমি আসি, আমি নিয়ে যাব, তারপরে যা বলার বলবা। যখন ওখান থেকে আসি আমরা, আয়সা যখন আমি সিএনজিতে উঠি, সিএনজিতে বসার সাথে সাথে ইকরা আমাকে কাইন্দা জড়ায় ধরছে। আমি বলছি মা সত্যি আমি যেগুলো শুনছি? হ্যাঁ মা, তাড়াতাড়ি থানায় চলো। হ্যাঁ, তাড়াতাড়ি থানায় চলো। তখন আমি বিডি ইমরানের ফোন দিলাম, বিডি ইমরানের ফোন দিয়ে বললাম, ইমরান দেখো ইকরাকে তো আমি নিয়ে আসছি, এখন আমি তো সিএনজিতে, দেখো ইকরা আমাকে এভাবে কান্দা করে বলতেছে, নাও তুমি কথা বলো। হ্যাঁ, আমি তো আমার মেয়েকে কিছুই শিখাই দিই নাই, নাও ইমরান তুমি কথা বলো। যখন ইমরান কথা বললো ইকরার সাথে, ইকরা সবকিছু বলে দিল, ইমরানকে বলে দিল। ইমরান একটা রেকর্ড করে ছেড়ে দিল। হ্যাঁ, ছেড়ে দেওয়ার পরে যখন রেকর্ডটা ভাইরাল হয়ে গেল, তখন এই ছেলে আমাদেরকে আবার ফোন দিছে, আমাকে ফোন দিছে, আমার ইকরাকে ফোন দিছে। হ্যাঁ একটু কন্টিনিউ, কি ফোন দিয়ে কি বলছে? ফোন দিয়ে বলছে তুমি যেটা বলছো আমি এখন ফাঁসি দিব, গলায় দড়ি দিব, আমি গাড়ির তলে পড়বো, আমাকে এইসব ব্ল্যাকমেল করছে, অনেক ভয় ভীতি দেখা যায়। তারপর আমি বলছি যে না, আমার আম্মু শিখাই দিছে, আমি নিজের ইচ্ছে বলি নাই, ভয় পাইছে আর কি। হ্যাঁ আন্টি কন্টিনিউ। তারপরে ইকরাকে বলতেছে, দেখো তুমি যদি এই কথাগুলো বলো সবার সামনে, সাংবাদিকদেরকে কি কাউকে, আমি গলায় ফাঁসি দিয়ে মরে যাব। হ্যাঁ, তারপরে আমি নিশাকে বললাম, নিশা ওই ছেলে বলতেছে গলায় ফাঁসি দিয়ে মরে যাবে, আমার মেয়েটাকে নিয়ে তাহলে তোমরা গায়ে হাত দিছো কেন, মারছো কেন, আমার মেয়েকে না খাওয়াই রাখছো, প্রতিটা ভিডিওতে মাইরা ভিডিও করাইছো। আবার বলতেছে ইকরাকে সামনে দেয়, প্রতিটা ক্যামেরার সামনে দেয়, ওরা বুঝায় যে ইকরা খুশিতে করতেছে ভিডিওগুলো। এটা আমার মেয়েই আমাকে বলছে। হ্যাঁ, তো একটা টেবিলের সামনে ইকরা বসে দাঁড়ায় বলতেছিল আমি নিজের ইচ্ছে আসছি। এই ভিডিওটা অবশ্যই দেখছেন। আমি যে ওনার যে বন্ধু চয়ন ভাইয়া, উনি আমাকে, আমি জিজ্ঞেস করতেছি ভাইয়া আমাকে যে এত মারধর করতেছে, আপনি আমাকে বাঁচান। উনি বলে কি আমি কিভাবে বাঁচাবো, সাকিব আমাকে, ওর এতটা খারাপ, ওর লোকরা আমাকে মেরে ফেলবে তোমাকে বাঁচাইতে গেলে, তুমি একটু কয়টা দিন থাকো, আমি তোমাকে সাহায্য করব। তারপরে আমি ভাইয়ার দিকে তাকায় জিজ্ঞেস করতেছি, ও আমাকে সাকিব বলতেছে যে বলো যে তুমি নিজের ইচ্ছায় আসছো। পরে আমি ভাইয়ার দিকে তাকায় জিজ্ঞেস করতেছি, ভাইয়া আমাকে এরকম মাথার নিষেধ করতেছে যেটা মার নামে বইলো না। পরে ও আমাকে থাপ্পড় দিয়ে এক জায়গা থেকে আমার মেয়েকে ফালাই দিছে, সেটা আমাকে অয়ন বলছে, ঠিক আছে? যখন বলছে আপনার মেয়েটাকে এত জোরে থাপ্পড় দিছে আন্টি, মাটির বিছানা নিচে বিছানো, তোষক বিছানো, ওইখানে ঠাস করে ফালাই দিছে, সেটা আমাকে আমার মেয়েও বলছে, ওই অয়নও বলছে, ওই ছেলেটাও বলছে। হ্যাঁ, তো কত বড় টর্চার করছে আমার বাচ্চাটার, এতটুকু একটা বাচ্চা, 16-17 বছরের একটা বাচ্চারে নিয়ে এবার শারীরিক মানসিক সব ধরনের অত্যাচার।